নমস্কার, আমি মন। আজকে এমন একটি রান্না আপনাদের সাথে আমি শেয়ার করব, যেই রান্নাটা ভাত কিংবা রুটি দুটোর সাথেই খাওয়া যায়, খুব তাড়াতাড়ি আর ঝটপট হয়ে যায়। পেঁপে আলুর চচ্চড়ি। চলুন তাহলে শেয়ার করি যে রান্নাটা আমি কেমনভাবে করলাম। প্রথমে আলু আর পেঁপেটা ভালোভাবে কেটে নিলাম। পেঁপেটা আলুর তুলনায় একটু ছোটোই কেটেছিলাম, কারণ পেঁপে গলতে অনেকটা সময় লাগে। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আমি। আপনারা চাইলেন সেখানে পাঁচফোড়নও ইউজ করতে পারেন। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর প্রথমে দিয়েছিলাম আমি পেঁপেটা, কারণ বললাম না পেঁপেটা গলতে একটু টাইম লাগে, তাই আমি ফার্স্টে পেঁপেটা দিয়ে একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম আলুটার পেঁপেটা যখন কিছুটা ভাজা ভাজা হয়ে গেছিলো তখন দিয়ে দিলাম পেঁয়াজ। আর পেঁয়াজ আলু সব কিছু ভাজতে ভাজতে মিনিমাম 50% আলু গলে গেছিলো এবং পেঁপেও গলে গেছিলো। আর সব কিছু রান্না একটু ঢাকা দিয়ে দিয়ে করলে কি হয়, জল কম লাগে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় এবং সেদ্ধটাও হয়ে যায়, আর খাবারের টেস্টটাও হয়। দেখছো, কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে। এখন নামানোর পালা। যেহেতু এটা রুটির তরকারি ছিল, তার জন্য আমি হালকা করে চিনি দিয়ে দিয়েছি। আর এটা যদি ভাতের সাথে খাওয়া হয় তাহলে চিনি না দিলেও চলে।